আপনার ফেসবুক স্টোরি 2 বছর হোক বা 3 বছর হোক যখনই আপলোড করছেন সেটি 24 ঘন্টা বেশি থাকে না। 24 ঘন্টা পরে অটোমেটিক ভাবে সেটি রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। তো আপনি চাইলে সেই স্টোরিটা ফিরিয়ে আনতে পারেন। আপনার ফেসবুকে বয়স যত বছরে হোক আপনি যতগুলো স্টোরি আপলোড করছেন সবগুলো আপনি দেখতে পারেন, ফিরিয়ে আনতে পারেন, এমনকি আপনি সেভ করতেও পারেন। তো কিভাবে এটি করবেন চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে। এখান থেকে আপনার 3 ডট মেনুর উপর ক্লিক করবেন, নিচে যায় সিটিং এর উপর ক্লিক করবেন, আবার সিটিং এর উপর ক্লিক করবেন, একটু নিচে যাওয়ার পর দেখবেন অ্যাক্টিভিটি লক, এটার উপর ক্লিক করবেন, এখানে আর্কাইভের উপর ক্লিক করবেন। এখানে দুইটা অপশন পাবেন, রিসেন্ট বিন আর একটা হলো স্টোরি আর্কাইভ। তো আপনি স্টোরি আর্কাইভের উপর ক্লিক করবেন। আমি যত স্টোরি আপলোড করেছি সবগুলো এখানে আছে, ভিডিও অডিও সব কিছু আছে। কিন্তু দেখুন এটি কিন্তু ভিডিও পিকচার লেখা সব কিছু এখানে আছে। এটা ভিডিও, এটা একটি পিকচার, যেগুলো ফটো, এইটা ফটো, এইটা ভিডিও। আর এইগুলো কিন্তু আমি অনেক আগে আপলোড করেছি। আপনি এখানে দেখতে পারেন কত তারিখে আমি আপলোড করেছি। সাধারণত স্টোরি আপলোড করলে 24 ঘন্টা থাকে, কিন্তু আপনি পরবর্তীতে যদি আপনার মেমোরি থেকে ছবিগুলো ডিলিট হয়ে যায় তাহলে এখান থেকে আপনি চাইলে আবার মেমোরিতে সেভ করতে পারেন। সাপোজ আমি এই ছবিটি আমার এখানে সেভ করবো, তো আমি যে ছবিটার ক্লিক করছি দেখেন কিন্তু 1 ফেব্রুয়ারিতে আমি আপলোড করেছিলাম। তো এটা সাধারণত কিভাবে সেভ করবেন দেখাই। এটার উপরে ক্লিক করবো, তারপর উপর থেকে 3 ডট মেনুর উপরে ক্লিক করবো, এখান থেকে সেভ ফটোর উপরে ক্লিক করবো, তারও কিন্তু এটি আমার সেভ হয়ে গেল। আমি আরেকটি ছবি এখান থেকে সেভ করে দেখাই, তারও নিচে চলে যায়, কোন সময়টা এখানে আছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের বয়স যতটুকু হয়েছে আপনি প্রথম থেকে যত ফেসবুক স্টোরি আপলোড করেছেন সব এখানে পেয়ে যাবেন। তো আমি একটি ফটো আছে, এটি আমি 1 অক্টোবরে আপলোড করেছিলাম। দেখুন এটা আমি সেভ করবো, তো 3 ডটের উপর ক্লিক করলাম, এখান থেকে সেভ ফটোর উপর ক্লিক করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। তো এখন যদি আমি গ্যালারিতে চলে যাই দেখবেন এখানে আমার ছবি দুইটি চলে আসছে। দেখুন আমি যে দুইটি এইমাত্র আপলোড করছি সেই দুইটি কিন্তু এখানে চলে আসছে, একটি। আর এটি কিন্তু যেভাবে আপনার স্টোরিতে ছিল, আপনি যদি এইচডি ফটো আপলোড করেন তাহলে এইচডি আসবে। আমাদের গ্যালারি থেকে অনেক সময় পিকচার অথবা ভিডিও ডিলিট হয়ে যায়। তো আমরা যদি স্টোরিতে কখনো আপলোড করে থাকি সেটি কিন্তু সহজেই আমরা সেভ করে নিতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আপনারা যত কমেন্ট করেন প্রতিটি কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি।